হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর 8 নম্বর যে রায়মার্টিন বইতে বা প্রশ্নবিত্তরা বইতে 8 নম্বর যে স্কুলটা আছে হুগলি কলেজিয়েট স্কুল। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিন বইয়ের 202 নম্বর পেজে। ঠিক আছে, তো চলো কী বলছে দেখা যাক। বেশি কথা না বলি সরাসরি আমরা শুরু করি। কী বলছে? বলছে একটা থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতায় -1 ডিগ্রি একক এবং সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি একক মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে একক করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? এই অঙ্কগুলো কেমন করবে? 99টা ঘর আছে, তাহলে 99 -1 তার মানে 99 + 1 মানে 100। ঠিক আছে, উত্তর কত হবে? তাহলে 100টি ঘর কিন্তু পাওয়া যাবে। মনে রাখবে ঘর সংখ্যা চাইছে। ঠিক আছে, তো বলছে একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে এক্স ক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে উষ্ণতা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে দ্বিগুণ তাপের প্রয়োজন হবে। 10 থেকে 20 করতে যদি এক্স ক্যালোরি তাপের প্রয়োজন হয়, 20 থেকে 40 করতে দ্বিগুণ তাপের প্রয়োজন মানে 2x পরিমাণ তাপের প্রয়োজন। ঠিক আছে, তারপরে কি বলেছে? বরফ গলনের লিন তাপের মান কত? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, তারপরে বলেছে FeClX হলো ফেরিক ক্লোরাইড যৌগের সংকেত। এক্সের মান কত হবে? এক্সের মান 3 হবে। ঠিক আছে, এক্সের মান হবে 3 অর্থাৎ FeCl3। প্রদত্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যে Fe + CuSO4, তাহলে হচ্ছে কী হচ্ছে? সিউ আলাদা হয়ে যাচ্ছে আর FeSO4 হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম পরমাণুতে 20টি ইলেকট্রন আছে, তাহলে Ca2+ না ইলেকট্রন সংখ্যা কত হবে? মাথায় প্লাস থাকা মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া, তাহলে 2টি ইলেকট্রন বেরিয়ে গেলে 20 থেকে 2 বাদ দিলে 18 হবে। উত্তর হবে 18। কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমের পর যে সলতম অণুতে পরিণত হয় সেটি কি? কার্বোহাইড্রেট জাতীয় খাবার যে সলতম অণুতে পরিণত হয় সেটা হচ্ছে গ্লুকোজ। কেরাটিন হলো এক প্রকার, কেরাটিন হলো এক প্রকার কি? প্রোটিন। তাই তো? বলছে প্রদত্ত কোনটি একটি জলজ না প্রাণীজ খাদ্য? নিম্নলিখিত কোনটি প্রাণীজ খাদ্য? ছানা। ঠিক আছে, জলে গুলে যায় এমন একটা ভিটামিন কি? ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। ঠিক আছে, চলো নেক্সট পাতায় কী বলছে দেখা যাক। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, 2 দেখের যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করো। তা আমরা জানি C/5 = F-32/9। যদি ওই ফর্মুলায় আমরা অঙ্কটা করি তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি C/5 = F-32/9। সি এর মান 40 দেওয়া আছে, তাকে 5 দিয়ে ভাগ করো = F-32/9। 5 দিয়ে 40 কাটাকাটি করলে 8 হবে, এর তলায় কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে F-32 এই পাশে হচ্ছে আর 8 নং 72, -32 এই পাশে গেলে +32, 72 আর 32 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে উত্তর কত হবে? 104 ডিগ্রি ফারেনহাইট। আশা করি বোঝা গেল। তাহলে এটার উত্তর কত? 104 ডিগ্রি ফারেনহাইট। তারপরে কোশ্চেন কী বলছে? লিন তাপ বলতে কী বোঝো? তাহলে এটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের পেজ 12তে তোমরা পেয়ে যাবে। চলো দেখিয়ে দিই কী বলছে। যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ বলে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে লিন তাপের সংজ্ঞা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে শীতপ্রধান এলাকার প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণী যেমন কুকুর এর তুলনায় বেশি লোমশ হয় কেন? এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার তোমাদের টেক্সট বুকেরই পেজ নাম্বার 14তে তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা। এই উত্তরটা তোমরা এখান থেকে বলবে যে জীবের আকৃতি, প্রকৃতি এবং জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে। শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকায় এসব প্রাণীর তুলনায় বেশি লোমশ হয়, যেমন হচ্ছে বেশি লোমশ যেমন কুকুর। ঠিক আছে, এটাই কিন্তু লিখবে। ঠিক আছে, তাপ এবং উষ্ণতার একটা প্রভাব এখানে কিন্তু আছে। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো। তারপরে কোশ্চেন বলছে যে সোডিয়াম 2311 এই পরমাণুটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কত? সোডিয়াম 2311 এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 11, প্রোটন সংখ্যা হবে কিন্তু 11 এবং নিউট্রন সংখ্যা যেটা হবে সেটা 23 থেকে 11 বাদ যাবে মানে সেটা হবে 12। ঠিক আছে, তাহলে সংকেত লেখো কিউপ্রিক ক্লোরাইড। কিউপ্রিক ক্লোরাইডের সংকেতটা কী হবে? CuCl2। তাহলে প্রথমটার সংকেত আমি এখানে লিখছি এর দাগ দিয়ে যে CuCl2। আর বিদ্যাগের উত্তরটা কী হবে? সোডিয়াম বাইকার্বনেট বলছে NaHCO3। NaHCO3। ঠিক আছে, তারপরে বলেছে Ap + H2O Fe3O4 + H2 এই সমীকরণটি সমতাবিধান করতে বলছে। তাহলে এই সমীকরণটি সমতাবিধান করলে তাহলে Feর আগে হবে 3, ঠিক আছে, আর H2ওর আগে হবে 4। ঠিক আছে,
তাহলে Fe3O4 আর H2O, এবার যা আছে তাই থাকবে, শুধু হাইড্রোজেনের আগে 4টে হয়ে যাবে। এটা হচ্ছে সমতা বিধান। দুটি খনিজ মৌলের নাম লেখো এবং মানব শরীরে এদের কাজগুলি উল্লেখ করো। দেখো দুটি খনিজ মৌল হচ্ছে, একটা আছে কি দুটি খনিজ পরের কোশ্চেন, সোডিয়াম এবং আয়রনের অভাবে মানব শরীরে কোন কোন রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই দুটোর উত্তর না একই রকমভাবে লেখা যায়। তো আমি যেটা করবো এখান থেকে আমরা বলতে পারি সোডিয়াম, যেটা সোডিয়াম যেটা যা এনে বলা হয়, এটা কিন্তু কী করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর একটা আছে আয়রন, আয়রনটা যদি আমরা বলি Fe, সেই আয়রনটা যদি বলি, আয়রনের কাজ হচ্ছে রক্ত অল্পতা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, রক্ত অল্পতা নিয়ন্ত্রণ করা। এই দুটো প্রশ্নে কিন্তু একই রকম উত্তর হবে। কোনো ব্যক্তির ওজন 62 কেজি এবং তার উচ্চতা যদি 0.60 মিটার হয়, তাহলে ওই ব্যক্তির BMI এর মান কত হবে? দেখে নাও, BMI বের করতে হবে। তার আগের উত্তর দুটো দেখে নাও। সোডিয়ামের ক্ষেত্রে উচ্চ রক্তচাপযুক্ত, আয়রনের ক্ষেত্রে গলকণ্ঠ বা গয়টার। ঠিক আছে, এবং আয়রনের ক্ষেত্রে রক্তল্পতা হয়, আর সোডিয়ামটা উচ্চ রক্তচাপযুক্ত হবে। আর BMI বলছে 62/1.60 তার হোল স্কোয়ার। যদি এটাকে ক্যালকুলেশন করা যায়, এর মান আসবে 24.2, যা কিন্তু স্বাভাবিক, যেটা কিন্তু কি BMI স্বাভাবিক আছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। আর এটাই ছিল এই স্কুলের লাস্ট কোশ্চেন। এবার আমরা দেখব নেক্সট দিন 9 নম্বর স্কুলটা, হচ্ছে ইতাহার হাই স্কুল HS। ঠিক আছে, তোমরা এইমাত্র দেখলে 8 নম্বর স্কুলটা। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা লাইক করোনি, ভিডিও দেয় বা শেয়ার করোনি, কিন্তু অবশ্যই সেটা করে দেবে। ঠিক আছে, এবং আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য। ঠিক আছে, আর যদি কোনো অঙ্কে কোনো কোশ্চেনে কোনো সমস্যা থাকে, তো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। ধন্যবাদ।